সুপার বোল্ড এই স্মার্টফোনটা টেকনোর তরফ থেকে এসছে, টেকনো স্পার্ক 50 প্রো। এই ফোনটা বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পেছনে ম্যাট ফিনিশ, হাতের ছাপ খুব বেশি লাগবে না, যথেষ্ট ক্লিন রাখার চেষ্টা করেছে তারা। 6000 mAh এর ব্যাটারি ইউজ করেছে এর মধ্যে। সেই সঙ্গে রয়েছে এই স্পার্ক সিরিজে এই প্রথমবার আমরা দেখলাম 60 ওয়াটের ফাস্ট চার্জিং। 7 না কিন্তু 60। এটা আমার জন্য একটা বেশ সারপ্রাইজিং। P68 and 69 এর রেটিং রয়েছে, তবে যেন তেন রেটিং না, ওরা ক্লেম করছে 6 মিটার পানির গভীরে আপনি এটাকে নিতে পারবেন। যদি আপনার আসলেই অতিরিক্ত পানির প্রেসারেও ফোনটাকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে হ্যাঁ এই ফোন টিকবে, এটুকু বলা যেতে পারে। এছাড়াও ওরা যেটা ক্লেম করছে যে এই ফোনটা বেশ শক্তপোক্ত, ডিউরেবল। ক্যামেরা পার্টটাতে কেমন করলো? 50 মেগাপিক্সেলের লিটিয়ার 600 সেন্সর, পিছনে একটাই ক্যামেরা, সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছন ক্যামেরাতে আমরা পোর্ট্রেট মোডে 3টা ফোকাল লেন্থ দেখতে পাচ্ছি। ব্র্যান্ডেড সেন্সর ব্যবহার করার কারণে এই ফোনটার পোর্ট্রেট মোড থেকে শুরু করে ল্যান্ডস্কেপ মোডে এসেও আমরা কিন্তু বেশ গুড কোয়ালিটির ইমেজ পাচ্ছিলাম। 50 মেগাপিক্সেল ক্যামেরাটাতে আমরা যখন 50 mm ফোকাল লেন্থের ছবি তুলছিলাম ডিজিটালি জুম করে, তখনও কিন্তু বেশ ভালো শার্পনেস ইমেজের ভিতরে দেখতে পেরেছি। পাশাপাশি পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনও খুবই দারুণ ছিল। টেকনোর এআই আছে এখানে, যেমন ওয়ান ট্যাপ সামারাইজ, তারপর এআই ফ্ল্যাশ মেমো, তারপরে হচ্ছে এআই রাইটিং, এআই হেল্প, বেশ কিছু এআই ফিচার্স যেগুলো টেকনোর আমরা অন্য ডিভাইসেও দেখি। হ্যাঁ, এখানেও আপনি পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনারা গুগল এআই প্লাসের সুবিধাটা পাবেন। তার মধ্যে যেমন 2 টেরাবাইটের ক্লাউড স্টোরেজ, জেমিনি, গুগলের ভিতরে ন্যানো ব্যানানা 2 এর মাধ্যমে ইমেজ জেনারেশন এবং এডিটিং এর যে অপশনগুলো রয়েছে গুগল এআই প্লাসের, সেই সুবিধাগুলো আপনারা সবকিছু মিলে 3 মাসের জন্য একদম ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা পাবেন। অ্যাপ ওপেনিং, অ্যানিমেশন, ওভারঅল সবকিছু যথেষ্ট ফ্লুইড রয়েছে। ডেইলি ইউজারদের জন্য এই ফোনটা রিকমেন্ডেডই আমাদের কাছে মনে হয়।